আজকের রেসিপিটি হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই আটা দিয়ে একেবারে মুচমুচে খাস্তা বিস্কিট। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সাদা তেল আর হাফ কাপ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু আর 1 চামচ পোস্ত। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। এই মিশ্রণগুলো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেব কিছুটা গরম জল। গরম জল দিলে যে চিনিটা ছিল সেটা ভালোভাবে গলে যাবে। এখানে আমার জল লেগেছে 1/4 কাপ। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে চিনিগুলো যখন অর্ধেক গলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ আটা আর হাফ কাপ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, কিন্তু সেটা শ্যুট করা হয়নি, তার জন্য দুঃখিত। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করতে পারো। এই মিশ্রণটা একটু ধৈর্য সহকারে আর একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খুব বেশি চেপে চেপে মাখাতে হবে না, একটু আলতো হাতেই মাখাতে হবে, তাহলে বিস্কিটটা খুব বেশি খাস্তা তৈরি হবে। এইভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডোটাকে আমি রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে এসে তোমাদের দেখাচ্ছি ডোটা কেমন রয়েছে। এবার একটা বিস্কিটের সমান লেচি কেটে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বিস্কিট তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিচ্ছি। বেক করার কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সহজে এই বিস্কিটটি তৈরি হয়। তোমরা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে দেখবে দোকানের কিনা বিস্কিট খাওয়া একেবারে ভুলে যাবে। আর তোমরা তো সবাই জানো দোকানের চাইতে বাড়ির তৈরি করা জিনিস কতটা হেলদি হয়। এবার তৈরি করে রাখা বিস্কিটগুলোকে এইভাবে তেলে উল্টে পাল্টে ভেজে নেব। আর বিস্কিট ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া যায় তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমার ভাজতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। সমস্ত বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একেবারে মুচমুচে খাস্তা এই বিস্কিট। এই বিস্কিট তোমরা একবার তৈরি করে প্রায় 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।